পাড়ায় চোর ধরা পড়েছে, কিন্তু এনারা চোরের বাবা, এমনই অভিযোগ। আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে ভোটের আগে বাড়ি থেকে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার শাসানি, তৃণমূল কাউন্সিলর ও তার ঘনিষ্ঠদের এমন কাণ্ডের পাল্টা জনবিস্ফোরণ ঘটে গেল বৃহস্পতিবার। তৃণমূল কাউন্সিলরের বাড়ির সদর দরজা লাথি মেরে ভেঙে দেওয়ার পাশাপাশি ওই কাউন্সিলরের ঘনিষ্ঠদের তাড়িয়ে তাড়িয়ে চটিপেটা করলেন এলাকার বাসিন্দারা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের দুবরাজপুরে। কিসের জন্য মারধর হচ্ছে? কিসের জন্য মারধর? কিসের কাট মানে এটা? ঘর দুয়ার যা আছে মেয়েদের ইজ্জত সময় আমার 30,000 টাকা নিচে, আমার 30,000 টাকা নিচে কোন কান মারি কাট মানে আবাস যোজনা ঘর টাকা দেবে তাদের ঘর হবে কাকা ভাইপো তাদের ঘর হবে না। কে টাকা নিয়েছিল? ভানু ধনঞ্জয় ধরাই আর ভাইপো মিলে কে? তারা কারা? তারা কারা? তারা কারা? তারা তাদের সঙ্গে ওরাই এমন কি তারা তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক? তৃণমূলে ফুললে ভাঙলে তৃণমূল লোক। অভিযোগ, দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজ ও তার ঘনিষ্ঠরা বালির তোলা থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের কাটমানি, ভোটের আগে মহিলাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি কি না দেননি। আর এই ঘটনায় আজ জনবিস্ফোরণের সাক্ষী থাকলো দুবরাজপুর। রাজ্যে বিজেপি সরকারের আসার পর অভিযুক্তরা এলাকায় ছিলেন না বলেই দাবি করা হচ্ছে। এরপর আজ তাদের হাতে কাছে পেতেই জনবিস্ফোরণ, চোর চোর বলে এলাকায় তাড়া করার পাশাপাশি চটি পেটা করা হয়। বক্তব্য একটাই, গরিব মানুষের পয়সা নিচ্ছে, জনরোষ যা দেখতে পাচ্ছেন দেখলেন আমরা, ঠিক আছে, 25,000 30,000 এবং 10,000 করে নিয়েছে, ঠিক আছে, এই টাকা ফেরত দিতে হবে, ঠিক আছে, এই টাকা ফেরত না দিলে কিন্তু জনরোষ থামবে না। ভাস্কর রুজ, ভানু মাস্টার, ধনঞ্জয় গড়া নাম হচ্ছে ভালো নাম, ঠিক আছে, জয় ঠাকুর চক্রবর্তী, তারপর দোলন, এরা সবাই নিয়েছে পয়সা। এই গরিব মানুষের পয়সা নিলে আমরা কিন্তু মেনে নেবো না, ঠিক আছে। আমাদের সরকার বলে দিয়েছে যে কেউ যদি টাকা নিয়ে থাকে তার টাকা ফেরত দিতে হবে, তো এরা যদি কাটমে নিয়ে থাকে টাকা ফেরত দিতে হবে, একটু জনমানুষের রোগ। 6 নম্বর ওয়ার্ড। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তবে তাদের আসার আগেই মোক্ষম দাওয়াই পেয়েছেন অভিযুক্তরা বলে জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। ভোটের সময় ধনঞ্জয় গড়া এবং ভাস্কর রুজ 2-3 জনকে মুসলিমকে নিয়ে এসে প্রধানমন্ত্রী এসে হুমকি দেখিয়েছে, টাইগার ফাইগার ছিল আর কি, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো এবং সব মা বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবো। সেই একটা জনরোষ তৈরি হয়েছে আজকে। এরা ছিল না বাড়িতে, দীর্ঘদিন লুকিয়েছিল, আজকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। ঘটনা ঘটেছে, এমন কিছু হয়নি, টুকটাক হাতাহাতি হয়তো ঠেলাঠেলি হয়েছে, মারধর কিছু করেনি, পালিয়ে গেছে। ধনঞ্জয় 7টা ঘর নিয়েছে এবং ভাস্কর রুজের একটা ভাই আছে, কাকা ছেলে বটে, যাই হোক মাস্তুরা কি বটে, ও 2টো বাড়ি নিয়েছে। ওদের যারা নেতৃত্ব আছে তারা নিজে নিজে বাড়ি নিয়েছে, গরিব মানুষ অসহায় মানুষ বাড়ি পায়নি। এই তো অবস্থা, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।